السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومقصي الأريان ومن صلي على حبيب الرحمن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. لا إله إلا الله. মাইকালা ভাই কোথায়? মাইকালা ভাই ইকোটা বন্ধ করে দেন। ইকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি রেখে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য জিকিরকে বলা হয় আফজালুজ জিকির। সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা। সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রহ্মপুর হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সরদার, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ পর্যন্ত আপনাদের নাটোর সদর এবং নলডাঙ্গায় অনেক মাহফিল করলাম। 5ই আগস্টের পরে প্রায় মাহফিলে উনি প্রধান অতিথি থাকেন, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি। ক্ষমতা পাওয়ার আগেই যদি এরকম ঘর হাজির হয়, পাইলে আল্লাহ জানে কি হবে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই সাইডে অনেক ভাইরা দাঁড়িয়েও আছেন। আমরা সকলেই জানি গোটা পৃথিবীর মানচিত্র আয়তন অনুযায়ী বাংলাদেশ
সবচাইতে ঘন বসতি, সবচাইতে প্রতি বর্গ কিলোমিটারে এত মানুষ বসবাস করে। অন্য দেশে হয়তো এত মানুষই নেই। এত ঘন বসতি হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এখান থেকে প্রমাণ হয়ে গেল জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? জোরে বলেন। তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদেরকে আপনাদের মাঝে মাঝে নেওয়ার জন্য একটু চেপে চেপে বসেন। যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো, আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি আপনি একটা ঝাঁকিও না দেন, তাহলে আপনার শরীর পাথরের মতন ভারী হবে। আগামীকাল নিজের শরীর টানতে নিজেরই কষ্ট লাগবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে সামনের দিকে ঝাঁকি দিয়ে একটু চেপে চেপে বসেন। আল্লাহর ওয়াস্তে বসেন। সবাইকে আমি বলতেছি, এখন আপনারা বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। হ্যাঁ, সবাই বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমরা যারা মাহফিল করেছি, অনেক জায়গায় আমরা কিন্তু মন থেকে বলতে পারিনি। আমরা শারীরিক সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে আমাদের একটা অশান্তি ছিল। ঠিক কিনা বলেন? কি অশান্তি? না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন ঠিক কিনা? এরকম একটা অশান্তি কাজ করতেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আর সে অস্থিরতা, অশান্তি নাই। এখন আমাদের মনের মধ্যে প্রশান্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? একটা জিনিস আপনারা খুবই খেয়াল করবেন, আমাদের জগৎ হলো 3টা। ধরে বলেন কয়টা? কয়টা? একটা হলো রুহের জগৎ। আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। আপনাদের মনে আছে? আর একটা জগতে ছিলাম, এটা কি মনে আছে? নাই বলবেন মনে আছে, কিন্তু বিশ্বাস করেন? আর একটা জগতে যে আমরা ছিলাম, এটা কি আপনারা বিশ্বাস করেন? করেন না? ও, বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করলেই হবে। তাহলে একটা জগতে আমরা ছিলাম, একটা জগতে আমরা আছি, আর একটা জগতে আমরা যাব। ঠিক কিনা বলেন? আমরা যদি এরকম হতাম যে আমরা ওই জগৎ থেকে এসেছি, আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? যদি এইরকম হতো তাহলে আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম। কিন্তু আমরা যখন একটা জগতে ছিলাম, একটা জগতে আসি, আর একটা জগতে যাব, এখন তো একটু চিন্তা করারই দরকার। আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, সোনালো বলেন। বর্তমানে যে জগতে আমরা আছি এই জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে।
তাহলে 3 জগতের 2 জগতে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কথা বলেন। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না হতো তাহলে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠায় দিত। কিন্তু রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? তাহলে আমরা দুনিয়াতে এসে কোন ধর্ম পাইছি? কথা কয় না। এই ধর্মে আমাদেরকে কে কবুল করছে? সবাই বলা লাগবে। যাই বলবেন না মরার আগে তার বিপদ আছে। হক কথা বলার সময় জবানকে যারা বন্ধ রাখে মৃত্যুর সময় তাদের জবানে কলেমা উচ্চারণ হয় না। আপনার কি জবান বন্ধ রাখবেন? তাহলে একটু হাহা করেন না কেন? তারপরে আর না বলেন, অসুবিধা নেই, এখন বলা লাগবে। রুহের জগতে আল্লাহ আমাদের সাথে ছিল, আল্লাহ আমাদের মহব্বতে ছিল, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থার মধ্যে আমাদের কবুল করেছে। তাহলে 2 জগতে আল্লাহ আমাদের কি? প্রত্যেক জগতে 33 করে ধরেন। কত? 33। রুহের জগতে 33, দুনিয়ার জগতে 33, আর আখিরাতের জগতে 33। সর্বসাকুল্যে গোল্ডেন A+। কিন্তু হিসাব করলে দেখা যায় আমরা কিন্তু 5 মার্ক পেয়ে গেছি। জোরে কারণ ঠিক কিনা? আমরা কিন্তু ফেল নাই, কারণ 66 বাঁচিত। 100-র মধ্যে 66 পাইলে সে ফেল করে? কথা কন, সে ফেল করে। তাহলে বোঝা গেল আমরা পাস হয়েছি, কিন্তু আমরা গোল্ডেন A+ পাবো। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে আমরা যাব। জোরে কন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে জান্নাতে যাবেন? 2-1 লোক বলে, হুজুর না হয় 2-4 বছর জাহান্নাম খাটিয়া তারপরে কি জান্নাত পাবো না, এরকম বলে। আর কি সাহস দেখছেন? হাকিমের সামনে আসামি দাঁড়ায় আছে, কাঁদতেছে। হাকিম বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমাকে 20 বছর জেল দিলেন, আমি বাড়িঘর সন্তান সন্ততি পরিবার ছেড়ে এই 20 বছর অন্ধকার কারাগারে কেমনে থাকবো? তা হাকিম বলে, ঠিক আছে 20 বছর জেল তোমাকে মাফ করা হবে। 1 ঘন্টা খেলে আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকবে। কয় ঘন্টা? 20 বছর কোথায়, আর 1 ঘন্টা কি? খালি দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনের চুলার মধ্যে 1 ঘন্টা হাত দিয়ে থাকলে তোমাকে 20 বছরের জেল মাফ করা হবে। আপনার বলেন তো, আসামি 20 বছর জেল পছন্দ করবে না আগুনে হাত দেওয়া পছন্দ করবে? এ কোনটা পছন্দ করবে? বলে, স্যার 1 ঘন্টা। হাকিম বলেন, 1 ঘন্টা না, 8 ঘন্টা। আপনি বলেন তো 20 বছর জেল পছন্দ করবে না 8 ঘন্টা আগুনের মধ্যে হাত দেওয়া পছন্দ করবে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? না না, 8 ঘন্টা। কে এত টাইম করে? 20 বছর জেল কতদিন, আর মাত্র 8 ঘন্টা আগুনে হাত দেওয়া থাকবা? না স্যার। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট। তাহলে আগুনের চুলার মধ্যে 5 মিনিট হাত দেওয়া থাকবে, তোমার 20 বছর জেল মাফ হবে। আপনার বলেন তো, দুনিয়ার কোনো পাগল কি আগুনের মধ্যে হাত দিবার চাবে? তাহলে দুনিয়ার 20 বছরের জেল মাত্র 5 মিনিট আগুনে হাত দেওয়া যদি আমি চিন্তা করি, তাহলে 2-1 বছর জাহান্নামের আগুনে জাহান্নাম খেটে আমি কেমনে জান্নাতে যাওয়ার চাই? আপনার বলেন তো, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন পাওয়ার কি এক? কত পাওয়ার বেশি? জাহান্নামের আগুনকে 70 বার পানিতে ধৌত করে তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুন থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে একটু চিন্তা করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ। এই জন্য আমরা বলবো 33 পাইছি, 33 পাইছি,
আরো 33 পেয়ে আমরা গোল্ডেন A+ নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাব। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখি। এ ভাই হাত তুলে না, হাত তোলার সময় লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। আজকে সে আলোচনায় হবে যে আমরা যেন আরো 33 অর্জন করতে পারি, যেন আমরা গোল্ডেন A+ পাই। এই আলোচনা শোনা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে যদি আল্লাহ বলতো ওয়া রাহমাতুল লিল আলামিন, তাহলে কিছু একটা সুযোগ থাকতো, কিন্তু সরাসরি আল্লাহ মুমিনিন বলেছেন। তার মানে এই কোরআন থেকে রহমত এবং হেদায়েত, যাবতীয় সমস্যার সমাধান একমাত্র কেবলমাত্র আল্লাহ মুমিনদেরকেই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা একটা কথা বলি না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কার জন্যে? পাইকারি হারে? পাইকারি হারে না, মুমিনদের জন্যে। এখন আমরা সবাই কি মুমিন? এই কথাটাও বলতে আপনাকে কি চিন্তা ভাবনা করা লাগতেছে? হায় হায় রে, অনেক কিছু কথা চিন্তা ভাবনা না করে সরাসরি যদি বলেন আল্লাহ খুব খুশি হয়ে যায়। খুশি হয় না? এখন যদি আপনাকে বলা হয় যে বাতিল আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, চলো যাই, আপনি সামনের দিকে তাকাবেন না পিছন দিকে দেখবেন? সামনে যাবেন, মনে হচ্ছে না, পিছন দিকে পলানোর চেষ্টা করবেন। হায় হায় রে। এখানে কোরআনের আয়াত ডাইরেক্ট বলতেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন রহমত, হেদায়েত এবং যাবতীয় সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। আমাদের সমস্যা আছে না নাই? আছে না নাই? এই সব সমস্যার সমাধান দিবে আল্লাহর কোরআন। আমরা সেই কোরআন থেকে একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনব। আমরা আল্লাহর প্রশংসা করব। আমরা 66 পাওয়ার পরেও ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি। আমরা কিন্তু 66 পাচ্ছি। কত পাচ্ছি? এটা তো পাচ্ছি। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী শুধু আমাদের নবী না, এই নবী হলেন আমাদের নেতা। আপনারা আচ্ছা, পিছনে এত গল্প করে কিরে বাবা? এই মোবাইল হায় হায় রে, কি গল্প রে? এই মাহফিল কমিটির লোকজন আপনারা একটু পিছনে যান তো। পিছনে লোক থাকবে কেন? পিছনে আবু জেহেল থাকে। নবী যখন কোরআন পড়ে পিছনে কে? চুপ চুপ করে শোনে। তাও তো আবু জেহেল কথা কয় না, দেখছেন? আর এরা কত বড় আবু জাহেল, পিছনে থাকে আবার চিল্লাচিল্লি করে। আবু বকরের মতন সামনে আসো, জাইরা যদি না থাকে দাঁড়িয়ে থেকে ওয়াজ শোনো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর হওয়া লাগবে, সামনে আসা লাগবে, সামনে। পিছন থেকে, পিছনে যারা থাকে বহু গল্প আছে, পরে বলতেছি। চুপ হয়ে গেছে আপাতত, আরো ভালো দরকার নেই। দেখেন, আমরা তো 99 পাওয়ার আশা করছি, 66 পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই 66 পাওয়ার পরে আমাদের ভাগ্য এমন ভালো যে আমরা একজন নবী পাইছি নেতা হিসাবে। কবরে গেলে আমাদেরকে 3 নম্বর প্রশ্ন করা হবে, অমান নাবিউকা, তোমার নেতা কে? অনেকে বলে না হুজুর, নেতা না, নবী। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে না পাগলা, তোমার অমান নাবিউকা, তোমার নেতা কে? তখন আপনারা কোন নেতার নাম করবেন? এক নেতার পিছনে চামচাগিরি করেন, আর এক নেতার নাম কর পারবেন? সমস্যা আছে। এজন্য আমার সঙ্গে দরুদ শরীফটা একটু খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাংলাদেশের অনেক মুসলমান আছে, তারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। নবী বিশ্বাস করে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে।
অনেকেই বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মুসলমান নামধারীরাই বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতির সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। কত বড় বেহায়া, কত বড় পাগলা। এক ফকির ভিক্ষা করবার গেছিল বাদশাহ শাহজাহানের দরবারে। যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে কথা কয় না, বাদশাকে। আর শাহজাহান কি ফকির? কয় কে রে? আমি আইলাম বাদশার কাছে, আইসা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো একমাত্র রাজা বাদশাহ হলেন আমাদের আল্লাহ, আর আমরা দুনিয়ার সমস্ত মানুষ হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, বাদশাহ রাজা, আর আমরা সবাই কি? আরো জোরে জোরসে বলুন। তাহলে আমাদের নীতির নাম হলো ফকরা নীতি। জোরে কোন কি নীতি? আর আল্লাহর নীতির নাম হলো রাজনীতি। এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতি নাই, ওর ভিতরে ইসলামই নাই। জোরে কোন কি নাই? ইসলামই নেই। এরা নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এইরকম কিছু মুসলমান হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসেছে, ইয়াজিদ পাঠা দিছে। ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহ তখন বসে আছিলেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা গন্ডগোল। এই যে আমাদের কিছু নেতারা কিন্তু বলতেছে যে ছেলেরা খামাখা গন্ডগোল। ছেলেরা যদি এই গন্ডগোল না করতো, হাসিনার মতন ফ্যাসিস্ট বাংলাদেশ ছাড়তো না। জোর কথা ঠিক কিনা? কতগুলা মুরব্বী লব উল্টা কয় খামাখা। শালা ভারতের দালাল, তোর কাছে এটা খামাখাই মনে হবে। জোর কথা ঠিক কিনা? খামাখা গন্ডগোল। আসলে এটা গন্ডগোল না, এটা হলো একটা বিপ্লব, বাতিলের বিরুদ্ধে হকের বিপ্লব। জোরে কোন কথা ঠিক কিনা? এটা গন্ডগোল না তো। সর্বপ্রথম এই গন্ডগোল কইছে একজন পাগড়িধারী, জুব্বাধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর পিছনে নামাজ পড়া, নামকে অস্তে মুসলমান, উবাই ইবনে সলুল। কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। কিন্তু নবীর পিছনে সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন এটা গন্ডগোল? ভারত যদি আমাদের বাংলাদেশকে কোনো সময় আক্রমণ করে, আর আমরা যদি বলি ওদের সাথে যে গন্ডগোল করার দরকার নেই, ওরা যা ইচ্ছা তাই করুক, আমরা আরামে ঘুম পাড়ি নাকি? তাই কথা বলেন? তাই ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী। হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে তোমার নানা কি? বিশ্ব নবী। কথাটা কি ঠিক হয়নি? কোন ঠিক হয়নি? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে এসেছো, খালি ঘরের মধ্যে বসা থাকবা, তুমি যা চাবা তাই পাবা। তুমি 8 রশির দরবার খুলে দিবা। কোন রশির দরবার? 1 রশি না, 8 রশি। আমাকে এলাকার সব কতকগুলো ট্রাকত করে গরু নিয়ে রওনা দিচ্ছে। কে বাবা কোথায় যাচ্ছ? হুজুর দোয়া করবেন, বাপের দরবারে যাচ্ছি।
তোর বাপ মা নাই? কয় বুড়া বুড়ি আসে হুজুর, বুড়া বুড়ি আসে। ওই বাবার দরবারে যাচ্ছে, উনি ওখানে বসে আছে, আর লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে নিয়ে যায়, সব ঢেলে দিচ্ছে। তো ইয়াজিদের লোকজন বলতেছে, আপনি শুধু বসে থাকবেন, আপনার কোনো টেনশন নাই। আপনার নানা হলো বিশ্বনবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আইছেন, আপনি খালি বসে থাকেন, তো আপনার কোনো খাওয়ার অভাব হবে? আপনি যা চাবেন ঘরের মধ্যেই তাই পাবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। প্রকৃত মুমিন মুসলমান যারা হবে তারা বাতিলের সামনে বসে থাকবে না, হকের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। যেমন দাঁড়াইছিল বাংলাদেশের, আমরা যাদেরকে মফিজ বলতাম, মফিজ, রংপুরের লোককে আমরা কি বলতাম? মফিজ। আরে আমি সেদিন থেকে তওবা করছি, আর মফিজ জীবনও কমো না। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে যিনি দাঁড়ালেন তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যা দোয়া করছে নাকি, দুই হাতিতে এরকম করছিল না? এটা জুলাই গেল, এইরকম দুই হাতরা দোয়া আমরা বহু করছি, সাইদি হুজুর বাঁচার পারিনি, বহু দোয়া করছি। আমাদের দোয়া দেয়া জেলের মধ্যে হুজুর যখন সুন্দর হচ্ছে, সাইজ ভালো হচ্ছে, তখন দেখলো না হচ্ছে না, তো জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো, দোয়ার ফসল হলো, রাখলো না। আপনি কি আপনাকে বাঘ মারা দোয়া হচ্ছে? মাবুদ, বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করলো তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই দোয়া করছে রে পাশের বাঘ মারাতে, মানে পাল্টে গেছে, দোয়া পাল্টে গেছে। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে আবু সাইদ দোয়া না করে দুই হাত বাড়ায় দিল। জোরে বলেন কত ঠিক? তার মানে কি বসে থাকবেন? দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় কিন্তু আসে গেছে। ভারত কিন্তু মাঝে মধ্যে হুমকি ঢুমকি দিচ্ছে, মনে করতেছে বাংলাদেশে কিছু নাই। আরে পাগলা, তোমাদের অ্যাটম থাকতে পারে, আমাদের তকবীর আছে। জোরে এখন কথা ঠিক না? তোমাদের অ্যাটম, আমাদের তকবীর, যদি যুদ্ধ লাগে অ্যাটম ফাটবে না, তকবীর তোরকে কানের তালা ফাটিয়ে দিবি। জোরে এখন কথা ঠিক না? অ্যাটম ফুটবেই না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য আগুনের চুলা যেমন জ্বলে নাই, মুসা নবীর জন্য সাগর যেমন রাস্তা হয়ে গেছে, আমাদের সেই আল্লাহ এখনো আছে। জোরে কোন কথা ঠিক কি রে? আপনারা মনে করেন না যে আপনার তো আজকাল এই ব্রহ্মপুরে আছে, তা না। এই মিডিয়ার মাধ্যমে ভারতও তো যাচ্ছে। ভারতের হিন্দু এ হুজুর কি তালকিন দিচ্ছে রে, ভগবানের বাচ্চারা, তোরকে ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ নাই রে। গবানের গ বাদ দিলে বান মানে নাই, বন্যা কেউ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, কুটি পাবো ভগবান। ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়া আগুন নিভানোর চেষ্টা করলো আমেরিকা, পারেনি, খালি দাউ দাউ করে চলে। তখন ওরা মুসলমানের কাছে গিয়ে বললো, ভাই আমাকে ঈশ্বর কাত হয়ে আছে, আমাকে গড ঘুমাচ্ছে, ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান কানে আঙ্গুল দিয়া আল্লাহু আকবার আযান শুরু করলো। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভায়া দেয়। আমাদের আল্লাহ আছে না নাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে ইজিদের সামসারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা শুধু আমার নানাকে নবী বলো, তোমাকে নেতার নাম কি? রে বাংলাগালি, নেতার নাম কি? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই তো তোমাকে নেতা। হোসেন রাদিয়াল্লাহু বলে, রে এদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা আমার বাবাকে শুধু বিশ্ব আলেম কও, বীর বাদ দাও কেন?
আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। কি তোমরা একটা কও, একটা বাদ দাও। আমার নানাকে বিশ্বনবী কও, বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম কও, বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত কও, কিন্তু জোহরা বাদ দাও। তার মানে কি? ইসলাম তো বাদ দেওয়ার ধর্ম না, ইসলাম হলো পুরোপুরি গ্রহণ করা। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আপনি মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কাতার সোজা করবেন, আর সমাজত বার হয়ে আপনি 14 দল 20 দল হবেন, এর নাম ইসলাম না। ইসলাম ভিতরেও যা, বাহিরেও তাই। কথা কন না কেন? ভিতরেও যা, বাহিরেও তাই। আওয়ামী লীগ সামনে গেলে হাত ধরে টানেন, আসুন ভাই, কাতারও তো আসুন ভাই। আওয়ামী লীগ যখন ইচ্ছা মতো চাঁদা আদায় করে, তুই হাত ধরে টানিস না কেন? আজকে যদি হাত ধরে টানতাম মসজিদের মতন বাহিরে, তাহলে একটাকে বাংলাদেশ ছেড়ে পালান লাগতো না। জোরে কর কথা ঠিক কথা বলেন না কেন? কিন্তু না, মসজিদের মধ্যে টাইনিয়ে কাতার সোজা করছি, পায়ের গোড়ালি হাতে গোড়ালি মিল কর, কিন্তু সমাজের মধ্যে অন্যায় করতেছে, একটা কথাও কইনি। কি আল্লাহ কোরআনে বলেছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার নানা যদি শুধু নবী হইতো, আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দীর্ঘ সাধনার পরে তোমাকে আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন নিয়ে তুমি ঘরের মধ্যে থাকো। তুমি যদি সুন্দরী বউ চাও, তোমাকে আমরা দিব। তুমি যদি টাকা পয়সা না ধনী হবার চাও, আমরা টাকা চাঁদা তুলে তোমার কাছে পৌঁছে দিব। ভালো ভালো খাবার যদি চাও, তোমাকে বের হওয়া লাগবে না, এই ঘরের মধ্য থেকেই তুমি খাবার পাবে। শুধু কোরআনটা তুমি ঘরের মধ্যে রাখবে, ঘরের বাহির নিয়ে যাওয়া যাবে না। কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, কোরআন শুধু ওয়াজের মাহফিলে থাকবে। এই 3 জায়গার মধ্যে কোরআন রাখো, মৌলবীদের বিরুদ্ধে কোনো কথাই হবে না। কিন্তু আল কোরআনের আলো সব জায়গায় জালো, এই কথা বললে মৌলবীর সামনে মাইক থাকবে না। কি থাকবে? এখন থাকবে, কয়েকদিন পরে আবার বন্ধ হবে। আল কোরআনের আলো না, সংসদ না, সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো সব জায়গায় কোন তো আল কোরআনের আলো। যারা বলতেছেন আল্লাহ তোমার কোরআনের পক্ষে, যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ আল্লাহ, তুমি সবই দেখতেছো আল্লাহ। আপনি জানেন এই কোরআন আপনাকে সুপারিশ করবে, আপনারা জানেন। হাসরের ময়দানে বিপদে বললে কোরআন সুপারিশ করবি রে পাগলারা। সেই কোরআনের একটা হক স্লোগান আপনাদের জবান থেকে বার হয় না কেন? আমি আইসি এশার নামাজের আগে আমাকে যদি তুলে দিতেন 9টায়, তাহলে এত স্লোগান দেওয়া লাগতো না। তুলে দিয়েছেন 11টায়, আগে চেতন করে তারপরে ওয়াজ শোনার লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? তো স্লোগান দেন না কেন? যত স্লোগান দেবেন বুঝতেই পারবেন না যে রাত এখন 12টা বাজতেছে, বোঝাই যাবে না, মনে হবে রাত কেবল 8টা বাজতেছে। কি দিবেন না? আবার পিছনে কথাকে শুরু করলে রে বা, হ্যাঁ একটু জোরে সরে গলা খাগড়ে দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী কি আবু জেহেলের প্রস্তাব মানে লিছে? তুমি হুজুর হয়ে থাকো, তোমাকে আমরা বড় হুজুর, বড় পীর সাহেব, তুমি যা চাবা তাই ভাবা। কিন্তু আমরা একটু, তুমি মসজিদ দিয়ে থাকো, মাদ্রাসা লিয়ে থাকো, ওয়াজ মাহফিল করো হুজুর। কিন্তু হুজুর যখন বলে না, আল্লাহর কোরআন শুধু ওয়াজের মধ্যে থাকবে না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমানকে চলতে হবে, তখন হুজুরকে জেলের মধ্যে বন্ধ করো। আপনারা বলেন আল্লামা সাইদ হুজুর অপরাধ কি? কোন কি অপরাধ? কি অপরাধে তাকে জেলে বন্দি করলো? ইমাম আবু হানিফাকে জেলে কেন বন্দি করলো? শাফিকে কেন জেলে বন্ধ করলো? আহমদ বিন হাম্বলকে কেন জেলে প্রতিদিন 11টা করে চাবুক মারলো? হ্যাঁ, এগুলো আমাকে বোঝা লাগবে তো ভাই। জান হোসেন বলতেছে আমার নানা শুধু বিশ্ব